নমস্কার, আমি মধুশ্রী আর আপনারা দেখছেন আমার চ্যানেল টেল অফ ট্রেলস বাই এমডিবি। নতুন নতুন জায়গা এক্সপ্লোর করা আমার প্যাশন, আর তাই আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে আমি আমার ভ্রমণের খুঁটিনাটি শেয়ার করে নেব। পাহাড় আমার খুব প্রিয়, সে হোক বরফে ঢাকা বা সবুজে মোড়া। আমার এবারের ভিডিওতে আপনাদের নিয়ে যাব এমনই একটা পাহাড়ি ডেস্টিনেশন, নর্থ ইস্ট ইন্ডিয়ার অন্যতম রাজ্য মেঘালয়। আমার মতো যারা মেঘালয় ঘুরেছেন তারা নিশ্চয়ই মানবেন যে মেঘালয়ের নামটা কতটা প্রাসঙ্গিক। প্রকৃতি তার অপার সৌন্দর্য উজাড় করে দিয়েছে এই ছোট্ট রাজ্যটিতে। আমি মেঘালয়ে গেছিলাম অক্টোবর মাসে। শুনেছিলাম শিলং এয়ারপোর্টটা নাকি একেবারে অন্যরকম, তাই ওকে দেখার লোভ আর সামলাতে পারলাম না। আমার যাত্রা শুরু হয় কলকাতার এয়ারপোর্ট থেকে। ডিরেক্ট ফ্লাইট ধরে আমি পৌঁছবো শিলং। এক পশলা বৃষ্টি দিয়েই যাত্রা শুরু হলো। শিলং এয়ারপোর্টটা ছোট হওয়ার কারণে আমার ফ্লাইটটাও বেশ ছোট ছিল, তাই হয়তো যখন ফ্লাইট মেঘের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছিল দারুণ টার্বিউলেন্স ফিল করলাম। ভয় যে একেবারে লাগেনি তা নয়, তার সাথে রোমাঞ্চও কিছু কম ছিল না। অবশেষে প্রায় 1.5 ঘন্টার কিছু বেশি সময়ের পর ফ্লাইটের জানালা দিয়ে হাতছানি দিচ্ছিল সবুজে ঘেরা স্বপ্নপুরী মেঘালয়। শিলংয়ে নেমে এত ছিমছাম খোলামেলা একটা এয়ারপোর্ট দেখে একটা দুটো ছবি না তুলে পারলাম না। এরপর এয়ারপোর্টের বাইরে বেরিয়ে গাড়ি বুক করে এগিয়ে চললাম শিলংয়ের প্রাণকেন্দ্র পুলিশ বাজারের দিকে। গাড়িতে ভাড়া পড়ল 1,500 টাকা। তবে আপনারা চাইলে একটা গাড়িতে 4 জন শেয়ারও করে নিতে পারেন। তার জন্য এয়ারপোর্ট থেকে আপনাদের একটু তাড়াতাড়ি বেরিয়ে আসতে হবে, খরচও কিছুটা কমবে। এছাড়াও সাথে বেশি ভারী ব্যাগ না থাকলে আপনারা এয়ারপোর্টের রাস্তা ধরে 7 থেকে 10 মিনিট হেঁটে মেন রাস্তায় এসেও কিন্তু শেয়ার গাড়ি পেতে পারেন। তাতে ভাড়া পড়বে মাথাপিছু 100 টাকা। আমি এই যে ভাড়ার কথা বললাম, এটা 2024 সালের অক্টোবর মাসের হিসাবে বললাম। এটা কিন্তু কিছুটা ওঠানামা করতে পারে। দারুণ সুন্দর রাস্তা আর ফুরফুরে প্রাকৃতিক হাওয়া খেতে খেতে এগিয়ে চললাম। পথে পড়ল উমিয়াম লেক। তবে এখন দাঁড়ালাম না, কারণ আগামীকাল উমিয়াম লেক দেখতে যাব এরকম আগে থেকেই প্ল্যান করে রেখেছি। দেখতে দেখতে পৌঁছে গেলাম পুলিশ বাজারে। তবে মারাত্মক জ্যামে কিছুক্ষণ গাড়িতেই বসে রইলাম। চনমনে খিদেও পেয়েছিল, তাই সামনে বাবা রেস্টুরেন্ট দেখে গাড়ির ভাড়া মিটিয়ে নেমেই পড়লাম। এবার চললাম আমার আগে থেকে বুক করা হোটেলের দিকে। আমার হোটেল পুলিশ বাজারেই ছিল। শিলংয়ের আগামীকালের লোকাল সাইট সিইংয়ের জন্য পুলিশ বাজার থেকেই কিন্তু আপনি গাড়ি বুক করে নিতে পারেন। মোটামুটি 1,500 থেকে 2,000 টাকায় আপনি গাড়ি পেয়ে যাবেন। এছাড়াও যদি বাইক অথবা স্কুটি ভাড়া করে নিজের মতো ঘুরতে চান তাহলে পুলিশ বাজার থেকেই সেটাও পাবেন। স্কুটি পার ডে 800 টাকা অ্যান্ড বাইক 1400 থেকে 1500 টাকা প্রতিদিনের হিসাবে কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। আমি গাড়ির ব্যবস্থা করে রুমে পৌঁছে ঝটপট ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। কালকের আমার প্ল্যান শিলংয়ের লোকাল সাইট সিইং। শিলংয়ে আমার দ্বিতীয় দিন শুরু হলো রোদ ঝলমলে একটা দারুণ সকাল নিয়ে। গাড়িও হাজির যথাসময়ে। বেরিয়ে পড়লাম আমার প্রথম ডেস্টিনেশন লাইটলুম ক্যানিয়ন। সবুজে ঘেরা ওই গিরিখাতের অনেক ছবি দেখেছি আর চাক্ষুষ করব। রাস্তা যত উপর দিকে চলল পাল্লা দিয়ে বাড়তে লাগলো মেঘের আনাগোনা। যখন পৌঁছলাম চারিদিকে সাদা চাদরের মতো শুধু মেঘ আর মেঘ। মন একটু খারাপ হলো। দূরে স্থানীয় এক বাচ্চা মেয়ে আর তার মা দেখলাম দোকান খুলেছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চা আর ম্যাগির লোভ কি মিস করা যায় বলুন। তৃপ্তি করে খেলাম। এর মধ্যেই আস্তে আস্তে মেঘ কেটে বেরিয়ে এলো লাইটলুম ক্যানিয়ন, আর তারই কিছু ছবি আর ভিডিও এখন আমি শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে। আমার এর পরের গন্তব্য এলিফ্যান্ট ফলস। রাস্তায় পড়ল আর্মি মিউজিয়াম, ML05 ক্যাফে আর চা বাগান। হাতে সময় একটু কম থাকায় ML05 ক্যাফেতে খেতে পারলাম না, কিন্তু আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই জায়গাটা একবার এক্সপ্লোর করে দেখবেন। বৃষ্টি সাথে নিয়েই এগিয়ে চললাম এলিফ্যান্ট ফলসের দিকে। অনেক লোকের ভিড়, খাবারের দোকান, সুভেনিয়ার শপ সবই আছে এখানে। আগেই টিকিট কাটা হয়ে গেছিল, তাই দেরি না করে ঢুকে পড়লাম। অপূর্ব
প্রথম দর্শনে ফলের একটা পার্ট দেখে আরও কিছু সিঁড়ি বেয়ে নেমে এলাম একদম নিচে। তবে এখানে আমি বলে রাখি, ফলের জল পড়ে পড়ে সিঁড়ি কিন্তু বেশ ভিজে থাকে সবসময়, আর যথেষ্ট খাড়াই, তাই খুব সাবধানে নামবেন। যদি মনে হয় কমফোর্টেবল নন, তাহলে আপনি উপর থেকেই এলিফ্যান্ট ফলসের সৌন্দর্য দেখে নিতে পারেন। এবার উপভোগ করুন এলিফ্যান্ট ফলসের সৌন্দর্য। তবে এই প্রসঙ্গে আমি বলে রাখি, প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে আমি সাইট সিইংয়ের জন্য যাচ্ছি, তাদের গাড়ি রাখার কিছু খরচ হতে পারে, এন্ট্রি ফিজ হতে পারে, এই সমস্ত বিবরণ আমি আপনাকে ভিডিওর লাস্টে একদম দেব। তো তাই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কিন্তু। এলিফ্যান্ট ফলস দেখে এগিয়ে চললাম উমিয়াম লেকের দিকে। রাস্তা ভীষণ ভালো, তাই বিশেষ সময় লাগলো না। রাস্তার উপর থেকে প্রথম উমিয়াম লেকের যে ভিউ পেলাম, ঝটপট ক্যামেরা বন্দি করে ফেললাম। এরপর আরেকটু এগিয়েই দেখা পেলাম উমিয়াম লেকের। এর অপর নাম বড় পানি। আসলে এটা একটা রিজার্ভার, যা প্রায় 225 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। লোকাল ঝালমুড়ি আর দুপুর বিকেলের সন্ধিক্ষণে দারুণ উপভোগ করলাম বেশ কিছুক্ষণ। ছেড়ে আসতে ইচ্ছে না করলেও উপায় তো নেই, উঠে আসতেই হলো। এর পরের আর আজকের শেষ গন্তব্য ওয়ার্ডস লেক। এই প্রসঙ্গে বলে রাখি, মেঘালয়ের নর্থ ইস্টে হওয়ার জন্য সকাল যেমন তাড়াতাড়ি হয়, তেমন খুবই তাড়াতাড়ি সন্ধে নেমে আসে, তাই নিজের ট্রিপ যতটা সম্ভব সকালে শুরু করবেন। ওয়ার্ডস লেক আসলে একটা আর্টিফিশিয়াল লেক, যার প্ল্যান করেছিলেন তৎকালীন চিফ কমিশনার অফ আসাম স্যার উইলিয়াম ওয়ার্ড। ওনার নামেই লেকের নাম রাখা হয়েছে। এটি স্থানীয় লোকজনদের মধ্যেও দেখলাম ভীষণ জনপ্রিয়। ঘোড়ার খুরের আকৃতির এই লেক খুব যত্নে রক্ষণাবেক্ষণ করা হয়। আপনিও আমার মতো চাইলে পড়ন্ত বিকেলে বোটিং করে লেকের সব প্রান্ত ঘুরে বেড়াতে পারেন। দারুণ দারুণ অর্কিড, সবুজ কার্পেটের মতো ঘাস, রাজহাঁসেদের দৌরাত্ম্য দেখতে দেখতে সময় ভালোই কাটবে। লেকের মধ্যে একটা রেস্টুরেন্টও আছে। রিজনেবল দামে ভালো খাবার পাওয়া যায়, চাইলে টুকটাক কিছু খেয়েও নিতেও পারেন। এখন দেখে নেওয়া যাক কোন জায়গায় পার্কিং ও এন্ট্রি বাবদ কত টাকা করে লেগেছে। এভাবেই আমার ট্রিপের দ্বিতীয় দিন শেষ হলো। কাল সকালেই বেরিয়ে পড়ব শিলং থেকে চেরাপুঞ্জির উদ্দেশ্যে, আর তার বিবরণ থাকবে আমার পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন। এর পাশাপাশি আপনাদের যদি মেঘালয় ট্যুর নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমার চ্যানেল টেল অফ ট্রেলস বাই এমডিবি।